এই গরমে তোমরা বাড়িতেই কিন্তু খুব সহজে এরকম ম্যাঙ্গো মাটকা কুলফি বানিয়ে নিতে পারো, যেটা খেতে তো খুব টেস্টি হয় আর দেখলে কেউ বলবেও না যে তোমরা এটা বাড়িতে তৈরি করেছো, দেখে মনে হবে দোকান থেকে তৈরি করেছো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। ম্যাঙ্গো মাটকা কুলফি বানানোর জন্য প্রথমেই আমরা গ্যাসের মধ্যে এখানে দুধটাকে গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। এখানে আমরা ওই 500 ml এর একটা দুধের প্যাকেট ইউজ করছি, তোমরা কিন্তু এখানে চাইলে গরুর দুধও ইউজ করতে পারো। দুধটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পাউডার দুধ। দুধটাকে দিয়ে বেশ ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে পাউডার দুধের কোনো লাম্পস এর মধ্যে না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে যে যেরকম তোমরা মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করবে, আর আমটা কতটা মিষ্টি তার উপরও কিন্তু নির্ভর করে চিনিটা দেবে। চিনিটাকে দিয়ে দুধের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব আর দুধটাকে বেশ ঘন করে জাল করে নেব। 500 ml দুধটাকে আমরা প্রায় 250 মতো করে নিয়েছিলাম। দুধটা আমাদের বেশ ভালোভাবে এখন ফুটে গেছে আর দেখো কতটা পরিমাণে ঘনও হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দুধটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা হওয়ার জন্য। এবারে আমরা 3খানা এখানে পাকা আম নিয়ে নিচ্ছি। আমটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে আমটাকে পিউরে করে নেবো। এদিকে আমাদের দুধটাও রুম টেম্পারেচারে একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা ম্যাঙ্গো পিউরেটা, দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে দুখানা আমরা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি, সেটাকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই ভাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা দুধের মিক্সারটা দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো আমের টুকরো। এবারে এখানে আমরা একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি, সেই প্লাস্টিকটাকে ভাঁড়ের মুখের মধ্যে বসিয়ে গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে চাইলে ফয়েল পেপারও ইউজ করতে পারো। এবারে এটাকে সারা রাতের জন্য আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো সেট হওয়ার জন্য। দেখো আমাদের ম্যাঙ্গো মাটকা কুলফি কিন্তু একদম রেডি। দেখো এটা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে জমে গেছে। খাওয়ার মাঝে যখন আমের টুকরোগুলো মুখে পড়ছিল তখন তো আরো বেশি ভাল লাগছিল। তাহলে বলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।